বাংলাদেশ মেলা কখন যাই এসে ঢিলা মিলা নিয়ে এসে তেলে দিলে মারতেছে আর আমি যে ভয়টার ভাবতেছিলে বাপা নিয়ে নদীর মধ্যে ভেঙে বেড়াচ্ছিলাম নৌকায় ফাঁকা বাড়ি আমরা রাত্রি থাকতে পারতেছি না। जितने भी हिंदू बांग्लादेश में फंसे हैं जो भी आना चाहें उन्हें शरण भी दी जाए, लेकिन हम उसको गलती नहीं मानते, हम उसको मानते हैं उसका सौभाग्य है कि वो हिंदू है और उसकी रक्षा करना हम सबका दायित्व है। তো নমস্কার বন্ধুরা, সবাইকে ওয়েলকাম আমার একটা নতুন ভিডিওতে। তো বন্ধুরা, তোমরা বাংলাদেশি হও আর ইন্ডিয়ান হও, সবারই এই ভিডিওটা দেখা খুবই জরুরি। তোমরা দু দেশের মধ্যে যে কোনো লোকই হও, তোমাদের এই ভিডিওটা দেখা খুবই ইম্পর্টেন্ট। তোমরা এই ভিডিওটা দেখলে অনেক কিছু বুঝতে পারবে। আর বন্ধুরা, আজকে আমি কথা বলতে যাচ্ছি বাংলাদেশের ব্যাপারে, মানে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, আমাদের খুব কাছের দেশ একটা বাংলাদেশের ব্যাপারে। কিন্তু বন্ধুরা, তোমরা জানো না বাংলাদেশ এখন একটা খুব নিচু পর্যায়ে চলে গিয়েছে। বাংলাদেশের মানুষ সব একটা করে জানোয়ার সৃষ্টি হচ্ছে, দানব সৃষ্টি হচ্ছে। আমি ভারতের একটা হিন্দু হয়ে আমি খুব লজ্জাজনক যে বাংলাদেশের হিন্দুদের এইভাবে অত্যাচার করা হচ্ছে। হ্যাঁ, আমি জাস্টিস চাই বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচারের কারণের জন্য। আমি জাস্টিস চাই বাংলাদেশে মন্দির ভাঙার জন্য। আমি জাস্টিস চাই ধর্মের বিরুদ্ধে অত্যাচার করার জন্য। আমি জাস্টিস চাই সব হিন্দুদের অধিকার দেওয়ার জন্য। তো এই ভিডিওটা শুধু সংশোধনের ভিডিও না, এই ভিডিওটা হচ্ছে হিন্দুদের উপর রীতিমতো অত্যাচারের বিরুদ্ধে। হ্যাঁ, আমি একটা হিন্দু হয়ে আমি বুঝতে পারবো যে হিন্দুদের উপর অত্যাচার হলে তাদের কেমন মন মানসিকতা সৃষ্টি হয়। তো আমি কথা বলতে যাচ্ছি এমন একটা দেশের ব্যাপারে যে দেশ কোনোদিনও মাথা উঁচু করে দাঁড়াতে জানে না, সে দেশ কোনোদিনও কোনো কিছু বড় অ্যাচিভমেন্ট করতে পারে না, সে দেশ কোনোদিন কোনো কিছু ভালো করার জন্য সমালোচনায় আসতে পারে না। সেই দেশ আসে সমালোচনায় একটা জিনিসের জন্যই, সেটা হচ্ছে ঝামেলা, কন্ট্রোভার্সি। অ্যাকচুয়ালি আমার বলতেও খারাপ লাগে, বাংলাদেশের লোকের সোর্সটা খুবই ছোট লোক। যেমন দেশটা ছোট, তেমন দেশের লোকের সোর্সটা খুবই ছোট। তো বন্ধুরা, ইন্ডিয়ার সাথে এরা কম্পিটিশন করে। তোরা জানিস কাকে অপমান করতে লাগে, তোরা জানিস কাকে নিচু দেখাতে লাগে, কাউকে সম্মান করতে জানিস না, কাউকে শ্রদ্ধা করতে জানিস না। এটাই হচ্ছে তোদের দেশের পরিচয়। আর বন্ধুরা, যে হিংসা করে, যে কাউকে উপরে ওঠা থেকে জলে, সে কোনোদিনও উপরে উঠতে পারে না। আর বাংলাদেশ এটা রীতিমতো করেই যায়, সেটা আমরা সবাই জানি। আমরা সব ইন্ডিয়ানরা জানি বাংলাদেশ কোনো কিছু বড় কিছু করলে তারা জ্বলে পুড়ে যায়। সেটা আমরা অনেকবার প্রমাণ পেয়েছি। কারণ ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জেতার সময়ও এরকম দেখেছি আমরা, অনেক সময় অনেকভাবে আমরা পরিচয় পাইছি বাংলাদেশের লোকের ব্যাপারে। তো বন্ধুরা, এটা স্বাভাবিক। এরা হচ্ছে নিজের দেশকেই সম্মান করতে পারে না, এরা হচ্ছে নিজের দেশের লোককেও সম্মান করতে পারে না, এরা হচ্ছে স্বাধীন বাংলাদেশকে স্বাধীন রাখার যোগ্যই না। আর এরা কিনা করে ইন্ডিয়ার সাথে কম্পিটিশন। ভাই, ইন্ডিয়া তোদের থেকে না বহুত উপরে। ইন্ডিয়া চাইলে না বাংলাদেশকে নিমিষের মধ্যে ছাতু বানিয়ে দিতে পারবে। ইন্ডিয়া যদি চায় নিমিষের মধ্যে বাংলাদেশের সব অহংকার ভাঙিয়ে দিতে পারবে। কিন্তু কি বলতো, আমাদের দেশে এই শিক্ষা দেয়নি, আমাদের সরকার এই শিক্ষা দেয়নি যে লোককে কোনোদিনও নিচে দেখাতে লাগে। আর তোরা ইন্ডিয়ার সাথে কম্পিটিশন করা মানে একদম মূর্খমো কাজ করিস, কারণ তোদের ভিতর একটু নলেজ নাই, একটু শিক্ষা নাই। তোরা হচ্ছে সবগুলা মূর্খ। আর এটা তোরা বারবার প্রমাণ করে যাস। আমরা ইন্ডিয়ানরা সম্মান করতে জানি আমাদের বীর যোদ্ধা, আমাদের স্বাধীন ইন্ডিয়াকে যারা স্বাধীন করতে সাহায্য করছে, যারা স্বাধীন করার পিছনে বহুত বড় হাত আছে, তাদের আমরা সম্মান করতে জানি। তাদের মূর্তি আমরা ভাঙি না, তাদেরকে অসভ্য কথায় আমরা ভাষা বলি না। হ্যাঁ, আমরাও মাঝে মাঝে ঘৃণা করি মহাত্মা গান্ধীকে, কিন্তু কারোর সাহস হয় না যে আমাদের মহাত্মা গান্ধীর মূর্তি ভাঙবে। আর তোরা কিনা আমাদের সাথে কম্পিটিশন করিস। মতো নিচু লোকের সাথে ইন্ডিয়ার কম্পিটিশনের কোনো কথাই আসে না। তোমরা তো অবশ্যই জানো যে বাংলাদেশের এখন কি এর আগেও অনেকবার মন্দির ভাঙা হয়েছে। তো তোমরা নিশ্চয়ই জানো বাংলাদেশি হিন্দুদের সাথে রীতিমতো হয়েই যায়। এর আগেও অনেকবার মন্দির ভাঙা হয়েছিল, এর আগেও অনেকবার হিন্দুদের উপর অত্যাচার করা হয়েছিল, হিন্দুদেরকে শাস্তি দেওয়া হয়েছিল। কিন্তু কেন? এই কারণের জন্য আমি জাস্টিস চাই। আর আমার ভিডিওটা আজকে বানানোর মেন উদ্দেশ্য হচ্ছে এই হিন্দুদের জাস্টিস দেওয়ার জন্য। তো সব হিন্দুরা বাড়িতে বসে থেকে শুধু ভিডিও স্ক্রল করে দেখো না, তোমরা একটা ছোট্ট যে হিন্দুদের ব্যাপারে বিরোধ করে কথা বলবে তাদের তুমি একটু হেল্প করতে পারো, তাদের ভিডিও শেয়ার করে দিতে পারো, তাদের ভিডিও সব হিন্দুদের কাছে পৌঁছায় দিতে পারো। হিন্দু হয়ে এইটুকু হেল্প করা তোমাদের সবার খুবই দরকার। আর হিন্দু হয়ে এইটুকু হেল্প করা তোমাদের সবার কর্তব্য। তোমরা যদি মন থেকে কাটটা হিন্দু হয়ে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে যে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করবে, আমাদের হিন্দুদের উপর অত্যাচার করছে, তাদের ভিতরে কিরকম হচ্ছে এই জিনিসটা তুমি একবার ফিল করতে পারবে। সবাইকে রিকোয়েস্ট করবো, প্লিজ এই ভিডিওটা ফুল দেখো। আর আমি জাস্টিস চাই বাংলাদেশে ভাই বোন দিদিমা যত হিন্দু লোকজন আছে সবাইকে জাস্টিস দেওয়ার জন্য, সবাই যেন জাস্টিস পায়। 1,70,00,000 হিন্দুদের অত্যাচারের বিরুদ্ধে আমি জাস্টিস চাই। তোরা বাংলাদেশে 1,70,00,000 হিন্দুর বিরুদ্ধে এইভাবে অত্যাচারের বিরুদ্ধে আমরা ইন্ডিয়ান হয়ে আর বাংলাদেশ সব হিন্দুরা একজোট হতে লাগবে, সব হিন্দুরা একজোট হয়ে প্রতিবাদ করতে লাগবে। তো তোমরা একটু হলেও হেল্প করবে। তোমাদের মনে এইটুকু তো প্রশ্ন আসে, কেন এদের উপর এত অত্যাচার করা হচ্ছে? আমি বাংলাদেশের সব কটা বাসিন্দাদের কাছে এইটুকু শুধু কথা বলবো যে কেন এদের উপর এত অত্যাচার করা হচ্ছে। তোমাদের কিছুর দিকে তারা ক্ষতি করে না। হ্যাঁ, হতে পারে ওটা একটা মুসলিম কান্ট্রি, কিন্তু ওখানে সব লোকের থাকার অধিকার আছে। যেমন আমাদের ইন্ডিয়াতেও মুসলিম থাকে, হিন্দু থাকে, শিখ ইসাই সবাই থাকার অধিকার আছে, বাংলাদেশে তেমন সবাই থাকার অধিকার আছে। বাংলাদেশের মুসলিমদের এই অধিকারটা কেউ দেয়নি যে হিন্দুদের উপর তারা অত্যাচার করবে। এই অত্যাচার থামাতে হলে হিন্দুদের জাগতে লাগবে, সেটা বাংলাদেশি হোক আর ইন্ডিয়ান হোক। তো সবাই পাশে থাকো, সবাই সাথে থাকো।
তো বন্ধুরা তোমরা জানো যে রীতিমতো এখনো বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার করেই যাচ্ছে। বাংলাদেশের বহুত হিন্দুরা বর্ডার ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারের ওখানে এসে ধর্ণা দিয়ে আছে। শুধু বাংলাদেশের মুসলিমরা তাদের উপর অত্যাচার করছে জন্য তারা ভারতে আসার জন্য বর্ডারে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তো বাংলাদেশের ভাই বোনদের এটাই বলতে চাই, তোরা হিন্দুদের একদমই এরকম অত্যাচার করিস না, কারণ আমাদের ইন্ডিয়াতে সবার জন্য সব অধিকার আছে। আমরা খুব তাড়াতাড়ি তাদেরকে আমাদের আন্ডারে নিয়ে নেব, এটা আমাদের সব মন্ত্রী সব নেতারা বলে রেখেছে। আর ভাই একটা জিনিস নিয়ে আমার খুবই খারাপ লাগে, যেটা ধর্ম নিয়ে বিরোধ করে। তো ভাই ধর্ম নিয়ে বিরোধ করার কোনো প্রশ্নই আসে না। কেন তোরা ধর্ম নিয়ে বিরোধ করিস? বাংলাদেশে যতজন হিন্দু থাকে তাদের ওখানে থাকার সব রকম পারমিশন আছে, তাও তোরা মন্দির ভাঙিস, তাও তোরা হিন্দুদেরকে অত্যাচার করে যাস, হিন্দুদেরকে মারতিস। কেন তোদের এত ঘৃণা আমি কিছুতেই বুঝতে পারি না। যেমন তোদেরকে প্রমাণ করতে লাগে না যে তোরা নিচু। ইন্ডিয়ার অ্যাচিভমেন্ট বহুত বড় বড়, ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ অ্যাচিভমেন্ট, ইন্ডিয়া অলিম্পিকে গোল্ড মেডেলিস্ট অ্যাচিভমেন্ট, বহুত অ্যাচিভমেন্ট আছে। আর বাংলাদেশের অ্যাচিভমেন্ট কি? শেখ হাসিনা প্রধানমন্ত্রীর বাড়ি যায় ব্রা অ্যাচিভমেন্ট করে। ব্রা অ্যাচিভমেন্ট, তাদের হাঁস মুরগি ঘরের সব জিনিস চুরি করে আনা অ্যাচিভমেন্ট। আর এই দেশ কিনা আমাদের সাথে কম্পিটিশন করে, ইন্ডিয়ার সাথে কম্পিটিশন করতে যায়। আর তোদেরকে একটা ছোট ভাষায় বলি, তোরা হিন্দুদের উপর একদম অত্যাচার করিস না। যখন ইন্ডিয়ার বাঁধ ভেঙে যাবে, যখন ইন্ডিয়ার সহ্য শক্তির বাঁধ ভেঙে যাবে, তখন তোরা একটা জিনিসের উপর পস্তাবি, কেন এরকম করতে গেলাম। আর বাংলাদেশের গ্রেট লিডার যে বাংলাদেশকে লিড করে, ডিক্টেটর একদমই বলা যায় না, সে হচ্ছে পালিয়ে বেড়াচ্ছে, কারণ তারও কোনো লিড করার কোনো ধরন নাই। আর বাংলাদেশের লোক হয়তো জানেও না যে কখন তাদের মৃত্যু হবে। বাংলাদেশের হিন্দুরাও জানে না যে কখন তাদের মৃত্যু হবে। ব্যালকনিতে কোনো ভাই আসলে জানেও না যে গুলিটা কাকে লাগবে। গুলিটা যারা বন্দুক থেকে ছুটছে জানে না এই গুলিটার ঠিকানা কোথায়। হ্যাঁ, এটাই এখন স্বাধীন বাংলাদেশ। স্বাধীন বাংলাদেশ নিয়ে আমি শুধু এইটুকুই কথা বলতে চাই, তোরা স্বাধীন বাংলাদেশ গড়ছিস, এই বাংলাদেশটা ভাঙিস না। কারণ তোদের রীতিমতো তোদের হাব বা ব্যবহার দেখে বাংলাদেশ স্বাধীন হওয়াটাই উচিত ছিল না। এত নিচু সোচের লোক। তো শেখ হাসিনা এসে গেছে আমাদের ইন্ডিয়াতে, এটা ভাই ইন্ডিয়া জানে, বুঝলি? সবাইকে আপন করতে জানে, সবাইকে ভালোবাসতে জানে, সবাই একসাথে থাকতে জানে। আর তোরা একসাথে থাকতে কি তোরা একে অপরের উপর অত্যাচার করিস, জ্বলিস, এক দেশেরই লোক। তোদের এটাই হচ্ছে ক্ষমতা, তোরা এটাই পারবি, এটা ছাড়া আর কোনো তোদের ক্ষমতাই নেই। তোরা নিচু ছিলিস, নিচু আছিস আর নিচু থাকবি। আর তোদেরকে ছোট ভাষায় বলি, বাংলাদেশের হিন্দুদের উপর এরকম অত্যাচার করিস না। আমরা হিন্দু, আমরা একটু হলেও তাদের কষ্টটা, তাদের দুঃখটা ফিল করতে পারবো। বন্ধুরা, আমি একটা ভারতীয় হয়ে আমি এটাই চাই, বাংলাদেশ খুব তাড়াতাড়ি আগের মতো হয়ে যাক, এই পরিস্থিতিগুলো কেটে যাক, সব সংশয় কেটে যাক, হিন্দুদের উপর অত্যাচার বন্ধ হোক। আর ভারতের যত বড় বড় লোক যারা যতটুকু করতে পারবে সবাই বাংলাদেশ হিন্দুদের জন্য একটু হলেও করবে। তো নমস্কার বন্ধুরা, আজকের জন্য এতখানি। দেখা হবে পরের একটা ভিডিওতে। ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনি ইন্ডিয়ান না বাংলাদেশি প্লিজ কমেন্টে জানাবেন। আমার ভিডিও কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। আপনাদের একটা কমেন্ট, লাইক, শেয়ার আমাকে বহুত মোটিভেশন করে ভিডিও বানাতে। তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।